বন্ধুরা, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম রয়্যাল এনফিল্ড জিটি। তো এর ফর্ক অয়েল সিল চেঞ্জ এবং ফর্ক অয়েল চেঞ্জ দেখতে পাচ্ছেন। অয়েল সিল আমার হাতে আছে, এটা থান্ডারবার্ডের ফর্ক অয়েল সিল আর এর ফর্ক অয়েল সিল একই, সেম টু সেম। তো ফার্স্ট টাইমে এই অয়েল সিলটা দেখতে পাচ্ছেন, এই যে মাথাটা এটা উপরের দিকে উঁচোটা আর এটা নিচের দিকে। শকার অয়েল সিল আস্তে আস্তে স্ক্রু ড্রাইভারের সাইড দিয়ে আমি আস্তে আস্তে বসিয়ে নিতে হবে। সাইডই ধরে চেপে দিলে লকের জায়গা বেরিয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি এই লকটিকে লাগিয়ে নেব। লক পরে লাগিয়ে দিলাম। তো সব ছাড়া বড় ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হলো ফর্ক অয়েল কত এমএল ফর্ক অয়েল দিতে হবে। সবসময় মনে রাখবেন, ডান সাইডে রাইট সাইড যে সকারটা, রাইট সাইড সকার সবসময় একটু হার্ড করা উচিত। লেফট সাইড সকার বা সাইডের সকারের ছাড়া রাইট সাইডের সকারে সবসময় একটু তেলের মাত্রা 2-5 ml 10 ml করে একটু সবসময় বাড়তি রাখার চেষ্টা করবেন। তো এতে আমি বা সাইডের যে সকারটা তাতে দিয়ে নেব 450 ml দিয়ে নেব। আর রাইট সাইডের যে সকারটা আছে, রাইট সাইডের সকারে আমি দিয়ে নেব স্প্রিং এর পরে একটা ওয়াশার, কাটা ওয়াশার বসানোর পরে দেখতে পাচ্ছেন পাইপ একটা। তেলটা ঢেলে নেব। পরে একটু বা সাইডেরটাই আমি 55 ml দেবো, কারণ এর বা সাইডে ডিশ, যে সাইডটাই ডিশ আছে সেই সাইডে সবসময় চাপটা বেশি পড়ে সকারে। অতএব যে সাইডটাই ডিশ আছে সেই সাইডটাই সবসময় তেল বেশি দিতে হবে। ব্রেকের ক্ষেত্রেও ব্রেক যে সাইডটাই ব্রেক ড্রাম থাকবে সেই সাইডটাই তেল বেশি দিতে হবে, সেই সাইডের সকারে। আমি এটাকে টাইট করে নেব, খুব সিম্পল সিস্টেম।